মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফুলকি, তুমি এমন কোথাও যাও যেখানে ধুলো কম। এই ধরো ফুলকি, এদিকে এসো। তুমি এদিকে থাকো, আমি ওদিকে যাচ্ছি। ফুলকি, দা ভাই কিন্তু তোমাকে ধুলোর কাছে যেতে বারণ করেছে। আরে বাবা, কিছু হবে না, তুমি এদিকটা দেখো, আমি আসছি। সাবধানে। এগুলো কি স্যার? টিকিট? এত টিকিট? তুমি মুখটা খুললে কেন ফুলকি? স্যার, আমার কিছু হবে না। ছন্দক দাদা এতগুলো টিকিট এখানে কেন রেখেছে? ধানু দিদি, কি হলো? কি পেয়েছো ফুলকি? এত টিকিট? বিপক্ষের উকিল তো ছন্দক মজুমদারের ট্রেনের টিকিট রেখে দেওয়াটাকেই বড় এভিডেন্স হিসেবে কোর্টে পেশ করেছিল। বলেছিল সাধারণ মানুষ তো ট্রেনের টিকিট ফেলে দেয়। ছন্দক মজুমদার ট্রেনের টিকিট সযত্নে গুছিয়ে রেখেছিল। এটা অ্যালিবাই তৈরি করার পর্যায়ে চলে গেছিল। এই লোকটার কি টিকিট রেখে দেওয়ার হবে ছিল নাকি? থিয়েটারের টিকিট থেকে শুরু করে ট্রেনের টিকিট, বাসের টিকিট, এমনকি পুরনো লটারির টিকিটও জমিয়ে রেখে দিয়েছে। আমাদের ছন্দক দাদার সঙ্গে কথা বলতে হবে। কারোর যদি টিকিট জমানোর নেশা থাকে তাহলে তো সে খুনের দিনে স্বাভাবিকভাবেই টিকিটটা রাখতে পারে। সেক্ষেত্রে ছন্দকে ট্রেনের টিকিট রেখে দেওয়াটা তো অ্যালিবাই হয় না। আমার মনে হয় মার্ডারের পক্ষে কোর্টে যা যা প্রমাণ পেশ করা হয়েছিল সেগুলো তোমাদের সবার একবার দেখা উচিত। এই সমস্ত এভিডেন্সগুলো থানার স্ট্রং রুমে কেস নাম্বার অনুযায়ী সাজানো থাকে, তাই তো সুশান্তবাবু? তাই তো থাকে, কিন্তু সেগুলো দেখতে গেলে বড়বাবুর অনুমতি লাগবে। কারণ কি কারণে সেগুলো দেখতে চাইছেন সেটা ওনাকে জানাতে হবে। আমার কি মনে হয় বলো তো ধানু দিদি, ছন্দক দাদা যে নির্দোষ তার প্রমাণ আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। মা কালী আমাদের পথ দেখাচ্ছে। জয় মা কালী। যারা নির্দোষ তারা শাস্তি পাচ্ছে, এটা মা কালী কিছুতে মেনে নেবে না। ফুলকি, এত উত্তেজিত হয়েও না এখন। শুধু কটা টিকিট পাওয়া গেছে, আর কিছু পাওয়া যায়নি। জানো শোন, কাল তুই একবার ছন্দকের সঙ্গে জেলে দেখা করবি। এমনি তো কেস ফাইল করার পর দেখা করবি, পিটিশনে সই টই করতে হবে তো। যখন সই করাবি তখন দেখ আর কি কি তথ্য পাস। সুশান্ত বাবু, বড়বাবুর পারমিশন পেতে আপনি সাহায্য করবেন তো? আসলে বড়বাবু একটু গোলমেলে প্রকৃতির মানুষ আর কি। তাছাড়া আমি এই থানাতে নতুন। রোহিত, সাহায্যের প্রয়োজন হবে না। ধানু উকিল হিসাবে অ্যাপ্লিকেশন করতেই পারে এভিডেন্সগুলো দেখার জন্য, আর কেস তো রিওপেন হচ্ছেই।
দেখোই না। জয় মা কালী। সইয়ের পর সই তো করাচ্ছেন, আদৌ কোনো লাভ হবে কি? মানে প্রমাণ করা যাবে কি কে আসল দোষী? আমি আপনাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করব। আন্টিকে আমি সেটাই বলেছি। আমি উকিল, গোয়েন্দা নই যে খুঁজে বের করব কে আসল দোষী। কে আসল দোষী সেটা বের করার ক্ষমতাও আপনার নেই। মানে আমি হঠাৎ এমন একটা কাজ কেন করতে যাব? নিজে তো নানান বোকামি করে এখানে এসেছেন, তার উপরে আবার আমার ক্ষমতা নিয়ে কটাক্ষ করছেন। মহা অভদ্র মানুষ তো আপনি। ভদ্রই ছিলাম ম্যাডাম, আপনাদের মতো উকিলরাই অভদ্র বানিয়েছে। এসব উকিলদের না আমি বিশ্বাস করি না, এরা তিলকে তাল বানায় আদালতে। কেসটা রিওপেন হলে জয়িতার মা বাবা তো একটা ভালো উকিল দেবে, তা আপনি পারবেন তো? তাই জিজ্ঞাসা করছিলাম। এই কদিন তো হলো প্র্যাকটিস শুরু করেছেন? আরে ধানু দিদি নতুন উকিল হলে কি হবে, খুব ঝানু উকিল। আমাদের বাড়িতে তো সবাই ধানু উকিল বলেই ডাকে। আর ফুলকি অ্যাসিস্ট্যান্ট আছে তো ধানু দিদিকে সাহায্য করার জন্য। তুমি ঘাবড়ে কেন যাচ্ছ দাদা? উনি ঘাবড়াচ্ছেন না ফুলকি, উনি পরীক্ষা করছেন উকিল হিসেবে আমার কতটা ক্ষমতা। কোনো উকিল তো ওনার কেস নিতেই চাইছেন না, আমি বলে সব ভুলে ওনার কেসটা নিলাম, তার উপর আবার অপমান করছে। না, আপনার যতটা হাব ভাব ততটা ক্ষমতা আছে কিনা দেখছিলাম আর কি। যাক, আমি আপনাকে অপমান করতে চাইনি। ফুলকি, তুমি তোমার ধানু দিদিকে জানিয়ে দিও, উনি যাতে কিছু মনে না করেন। আর কিছু প্রশ্ন করার থাকলে করতে বলো, না হলে আমি যাই। আরে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা দুজনেই তো রেগে যাচ্ছ। ও ধানু দিদি, আসল প্রশ্নটা করো টিকিটের ব্যাপারে। কোনো দরকার নেই ফুলকি, অনেক হয়েছে, এবার চলো এখান থেকে। এই ধানু দিদি, তুমি চোটে কেন যাচ্ছ বলো তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কাজের কথাটা ফুলকি দাসে জিজ্ঞেস করছে। দাদা, তুমি মোহনাপুরার ঘরের ড্রয়ারে অতগুলো টিকিট কেন রেখেছিলে? আমরা গিয়ে দেখে এসেছি। তোমরা গেছিলে মোহনাপুরার বাড়িতে? আগে হ্যাঁ, আমরা তো আর বসে নেই, আপনার পক্ষে প্রমাণ জোগাড় করার চেষ্টা করছি। দেখুন আপনি। আরে 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 ঠিক আছে ধানু দিদি। দাদা, তুমি আগে আমার প্রশ্নের উত্তরটা দাও তো। ওটা আমার নেশা, আমি কখনো টিকিট ফেলে দিই না, আমার কাছে রেখে দিই। অবশ্য এখানে তো টিকিটের বালাই নেই। নেশা? তার মানে তুমি এমনি টিকিট জমাতে? তো সেই কথাটা মামলার সময় কেন বলনি? তোমার বিপক্ষের উকিল তো ট্রেনের টিকিট রাখার বিষয়টাই তোমার বিরুদ্ধে ব্যবহার করেছে, তাই না ধানু দিদি? তেমনই তো বলছে মামলা রেকর্ড। বলার সুযোগ পেলাম কোথায়? বিরোধী পক্ষের উকিল তো আমাকে কিছু বলতেই দিচ্ছিল না, নিজেই একের পর এক প্রশ্ন করে যাচ্ছিল, তার উত্তর নিজেই দিচ্ছিল। আর মা আমার পক্ষে যে উকিলটা ধরে এনেছিল তার শুধু একটাই কথা, নো কোয়েশ্চেন্স। ব্যাস, দুম করে ভার্ডিক্ট চলে এলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।